যে বাগানে শান্ত আছে না সে বাগানে লিটনি সেরা। যে বাগানে শান্ত আছে না সে বাগানে লিটনি সেরা। বাংলাদেশ ক্রিকেট দলটা লড়ে বড়া, আমাদের হৃদয়টা করলো সারা। যে বাগানে শান্ত আছে না সে বাগানে লিটনি সেরা। বাংলাদেশ ক্রিকেট দলটা লড়ে বড়া, কারে রাখি কারে ধরা। বাংলাদেশ মানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটনে এটাও মানে আমরা দেখতে পাবো। মানে লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের এখন টি-20 দলের অধিনায়ক। মানে কারে রাখি কারে দিব, এক লট রাখি আরেক লট। মানে এই বাংলাদেশ দলটাতে, ক্রিকেট দলটাতে কাউকে অধিনায়কত্ব দিতে, কাউকে দল থেকে বাদ দিতে, হ্যাঁ, কাউকে আবার দলে নিতে বিশেষ কোনো কারণ লাগে না। মানে সবাই লর্ড, কে কার থেকে খারাপ পারফরমেন্স করব, এই প্রতিযোগিতা বছরের পর বছর চলতে থাকে। এই প্রতিযোগিতার কারণে, হ্যাঁ, তারপরে যে খারাপ খেলে তাকে সরাই, আবার আরেকজন যে খারাপ খেলে তাকে আনা হয়। মানে খারাপ খেলার পর খারাপ খেলোয়াড় ঢুকানো হয়। মানে এখানে ঢুকতে অধিনায়কত্ব পায় লিটনের নিজেই বালা খেলতে পারে না। ঠিক আছে, হোন দিদি দম যায়। ঠিক আছে বাবা লিটন, তুমি যে তো অধিনায়কত্ব পাইছো, ঠিক আছে, যাক অন্তত আমরা কিছুদিন হইলো মানে সমালোচনা যাদেরকে নিয়ে করব, অন্তত ব্যক্তি বদলাইছে, টপিক অন্তত বদলাইব তো নাকি। মানে লিটনের জায়গায় শান্ত আসবে, শান্ত জায়গা লিটন আসবে, লিটনের পর শেখ মেহেদি আসবে, শেখ মেহেদির পর আবার কোন বাবা লর্ড আসে জানি না। মানে একের পর এক যখন ব্যক্তি বদলাবে তখন আমাদের কথা বলার ধরন, কথা বলার লোকের সংখ্যা বদলাবে। এটা অন্তত দারুণ বিষয়। বিসিবিকে অন্তত ধন্যবাদ, এত কিছুর মধ্যেও তারা আমাদের মনের চাহিদা অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী তারা কি করতেছে, একের পর এক লর্ডদের দায়িত্ব দিচ্ছে। সেই লর্ডদের নিয়ে আমরা আসলে মোটামুটি কথা বলতে পারি। কি করবো, মানে কারে তুই কারে দিব, লর্ড আর লর্ড, লিটনের পর শান্ত, শান্তের পর লিটন, এইভাবে চলতে যাচ্ছে। ঠিক আছে, সো স্যাড, ভেরি স্যাড। হ্যাঁ, আমাদের অধিনায়ক আসলে কাকে দিবে সেটা নিয়ে আসলে আমরা নিজেরাই জানি না। বড় হতাশ হতাশ হতাশ। লিটন কি করে সেটা আমরা তো বুঝবেই, যে নিজেরাই ঠিক নাই সে এখন হচ্ছে বাংলাদেশ দল অধিনায়ক। এটা কোনো কথা? এভাবে হবে? আমরা আজ পাপনদার কাছে এই বিষয়ে অভিযোগ জানাবো, দুঃখের কথা বলবো। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকবা।